আপনারা কি কখনো ভেবে দেখেছেন কলার খোসায় কালচে দাগ তৈরি হয় কেন? কি বলছে বিজ্ঞান? অনেকেই ভাবেন খোসায় কালচে দাগ দেখা দেওয়ায় মানেই নষ্ট হয়ে গিয়েছে কলা। কিন্তু কেন কলার গায়ে তৈরি হয় এমন কালচে দাগ? কালচে দাগ দেখা গেলেই অনেকে আর খেতে চান না কলা। অনেকেই ভাবেন কালচে দাগ দেখা দেওয়া মানেই নষ্ট হয়ে গেছে কলা। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একটি পরিসংখ্যান বলছে প্রতি বছর গড়ে 5 কোটি টন কলা অপচয় হয়। কিন্তু কেন কলার গায়ে তৈরি হয় এমন কালচে দাগ? কি বলছে বিজ্ঞান? কলা যত পাকে ততই কালচে দাগ দেখা দিতে থাকে খোসায়। বিশেষজ্ঞরা বলেছেন এর পেছনে রয়েছে একাধিক কারণ। কলার খোসায় থাকে ইথিলিন নামক এক প্রকার গ্যাসীয় হরমোন। উপাদানটি ক্লোরোফিনের মতো রঞ্জক পদার্থগুলোকে ভেঙে দেয়। এই রঞ্জক যেহেতু সবুজাভ রং তৈরি করে, তাই এই রঞ্জক ভেঙে গেলে ক্রমশ সবুজ থেকে হলুদ হতে থাকে ফল। অন্যদিকে কালচে রং আসে মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ থেকে। বিশেষজ্ঞরা বলেছেন মানুষের ত্বকেও এই উপাদানটি পাওয়া যায়। এই মেলানিন ও কলার ত্বকে উপস্থিত ফেনল নামক আরও একটি উপাদান বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ও গাঢ় খয়েরি রং তৈরি করে। কাজেই খোসায় কালচে দাগ তৈরি হওয়া মানেই কলা পচে গেছে এমন নয়। কলা যত গাঢ় রঙের হয় ততই জটিল শর্করা সরল শর্করাতে রূপান্তরিত হয়। তাই একটু কালচে দাগ তৈরি হলেই ভিতরের অংশটি পরীক্ষা না করে ফেলে দেওয়া উচিত নয় কলা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।